এ কোন গ্রামে চলে আসলো অপর্ণা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে অপর্ণা রাতের অন্ধকারে একটি চায়ের দোকানে এসে চায়ের দোকানের মহিলাকে জিজ্ঞেস করছে যে আমি না হরিপুর গ্রামে যাব। আর তখন ওই দোকানের মহিলাটি অপর্ণাকে জিজ্ঞেস করে যে তোমার কি কেউ থাকে সেখানে। আর তখন অপর্ণা বলে যে না, আমার কেউ থাকে না, কিন্তু আমি ওই গ্রামের একটা স্কুলে পড়াতে এসেছি। আর তখন ওই মহিলাটি বলে যে সকালেই না বাস আছে, ওই বাসটি ধরে তুমি কলকাতায় ফিরে যাও। আর তখন অপর্ণা বলে যে মানে। আর তখন ওই মহিলাটির পাশে থাকা লোকটি বলতে থাকে যে গ্রামে তুমি পড়াবে কি, গ্রামে তো কেউ স্কুলেই যায় না। আর তখন অপর্ণা সেখান থেকে চলে এসে মনে মনে বলতে থাকে যে ওনারা কার কথা বললেন, কিসের কথা বললেন, আর আমি এরকম একটা গ্রামে এলাম। আর তার আগে আমরা দেখতে পাই যে অপর্ণা একটা ফাইল রুম্পাকে দিয়ে বলে যে আর্য স্যার যদি আমার খোঁজ করতে আসে তাহলে তুই এগুলো তাকে দিয়ে দিস। আর তখনই আর্য রুম্পাকে কল করে, আর তারপর রুম্পা বলে যে আর্য স্যারে কল করছে। আর তখন অপর্ণা বলে যে তুই ফোনটা প্লিজ ধরিস না, তুই কেটে দে প্লিজ। আর তারপর রুম্পা ফোনটিকে কেটে দে। আর আর্য বলে যে রুম্পা আমার ফোনটাকে কেটে দিল। আর আর্য তাদের বিছানার বালিশের নিচে একটি চিরকুট পায়, যেখানে অপর্ণা লিখে দিয়ে গিয়েছিল যে আমি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে আপনি আমাকে 7 দিনের মধ্যে খুঁজে বের করবেন। আর তখন আর্য বলে যে অপর্ণা, তোমাকে খুঁজতে আমার 7 দিন লাগবে না, আমি তো নিজেই তোমাকে ছাড়া 7 দিন থাকতে পারবো না। তো সুপ্রিয় দর্শক, কি ঘুরতে চলেছে মূলত সামনে, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।